বেগুনের এমন সালন আজকে জীবনের প্রথম খামো, আশা করি খাইতে মজাই লাগবে। আরে আল্লাহ, কি করছ তোরা? গাছে দি সব ছোট বড় বেগুন হিজি লইছো। আম্মু আমরা তো জানি না, আমরা তো মনে করছি সব বেগুনই লাগবে। আরে খালি দুটো বেগুন লাগবে। কে আম্মা কি রান্না বাদে দুটো বেগুন লাগবে? আইছে আমরা একটা খাওয়া তৈরি করব, তোরা জীবনও খাও নাই। বেগুন দোয়া পাল্লা হয়ে গেছে, এখন আমাকে একটু মশলা বানাইতে হইবে। আর মশলা বানানোর পান্নে একটু বান্ডের মধ্যে দিতে আছি নুন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি। এখন অল্প পানি দিয়ে সব মশলা একলাগে মাখতে হইবে। এখন বেগুনের ফালি দিয়ে মশলাতে মাখতে হইবে। একুলা আম্মু মশলা দিয়ে বেগুন মাখতে আছে, আর ভাবি একুলা আরেকটু মশলা বানাইতে বইয়ে পড়ছে। আরেকটু মশলা বানানোর পান্নে কি কি লাগবে? বাদাম, হররা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। সবাই শেষে এখন দিতে আছি কুচান্না পেঁয়াজ। সব ময় মশলা গুজগাছ করা হয়ে গেছে, এখন আমরা বেগুন ভাজবো। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে আর এক পিঠ ভাজতে হইবে। কয়েকটা বেগুনের ফালি ভাজা হয়ে গেছে, আম্মু এখন উড়াই থো। এই তো উঠেছে। সব বেগুনটি ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিতে আছি বাড়া মশলাটি। মশলা হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিতে হইবে মৌ। মশলাও কষান্য হয়ে গেছে, এখন দিতে আছি অল্প একটু নুন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। সব মশলা আবারও কষান্য হয়ে গেছে, এখন ভাজতে থাকা বেগুনটি দিয়ে দিব। এখন আমার বেশি জাল দেওয়া যাইবে না। বেগুনের দারুণ স্বাদের একটা সালন রান্দা হয়ে গেছে, আম্মু এখন উড়াই থাও। এই তো উঠেছি বেটা। বেগুনের এমন সালন আজকে জীবনের প্রথম খামো, আশা করি খাইতে মজাই লাগবে। বিসমিল্লাহ। সরিষার একটা যে দাঁত পাইতে আছে বেটা পুরা, আমাদের খুব ভালো লাগতেছে, 10-এ 10ই দেব। এরকম টেস্টের বেগুন আমি কোনোদিন খাই নাই, তো যার কারণে আমিও দেবো 10-এর মধ্যে 10।